হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং। তো ফ্রেন্ডস, আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে চিকেন কারি। তো আজকে করব চিকেন কারি, কিন্তু সম্পূর্ণ ইউনিকভাবে করব আমি আজকের এই চিকেন কারি রেসিপিটা। তো কিভাবে আমি এই চিকেন কারি রেসিপিটা করছি ইউনিকভাবে সেটাই শেয়ার করব। তো কথা না বলি, চলুন আজকের এই চিকেন কারি রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আজকে রেসিপিটা করার জন্য এখানে আমি সব উপকরণ রেডি করে নিয়েছি। এখানে আছে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি আর আছে রসুন। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো এখানে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর চিকেনটার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল ছিল। এবার এক এক করে সব উপকরণ অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দেব পেঁয়াজ। সব কিছু আমি এখানে পরিমাণ বুঝে নিয়ে নিচ্ছি, আপনারাও পরিমাণ বুঝে নিয়ে নেবেন। তো নিয়ে নিলাম পেঁয়াজ, এবারে নিয়ে দেব রসুন। তো এবারে দিয়ে দিলাম আলু। আর এখানে যে আমি একটা আলাদা রকমভাবে আমি আজকে চিকেনটা করব, সেটা কি আর কোন উপকরণটা আমি ব্যবহার করব না চিকেনটা রান্নায়, সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলছি। তো দেখুন, এখানে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব জিরে বাটা, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। ব্যাস এই সব উপকরণ দিয়েই আমি আজকের এই চিকেনটা করব। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি সব উপকরণ দিয়ে দিয়েছি, শুধুমাত্র তেলটা দেইনি, কারণ আজকের রান্নাটা আমি তেল ছাড়া করব। তো আজকের চিকেনটা তেল ছাড়া চিকেন হবে। তো কিভাবে বিনা তেল দিয়ে আমি চিকেনটা রান্না করছি সেটাই শেয়ার করব আজকে। তো এবার ভালো করে ম্যারিনেট করে নেব। তো দেখুন, চিকেনটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর ম্যারিনেট করার সময় আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, আমি কিন্তু একদম তেল দেইনি। আর রান্নাটা করতেও কিন্তু আমি তেল ইউজ করব না, বিনা তেলে আজকে আমি চিকেনটা করব। এবার রান্নাটা শুরু করব। কেশন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরমও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কড়াইটা কিন্তু খালি আছে, আমি কড়াইয়ের মধ্যে কোনো তেল দেইনি। আর এখন আমি চিকেনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো ম্যারিনেট করা চিকেন এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন, আপনাদের সামনেই আমি চিকেনটাকে দিয়ে দিলাম, আমি কিন্তু একদম তেল দিইনি। ব্যাস এবার সব চিকেন আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে নেব। আর এইভাবে আমি নাড়াচাড়া করি, ঢেকে রাখবো। আর কিছুক্ষণ পর দেখবেন চিকেন থেকে কতটা তেল বের হয়। আর চিকেনের তেল দিয়ে কিন্তু আজকে চিকেনটা রান্না হবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবার ঢেকে রাখবো। আর দেখুন, আমি ঢাকনাটা তুলে নিয়েছি, প্রায় 3 মিনিট হয়ে গেছে। আর চিকেন থেকে অনেকটা জলও ছেড়েছে, অনেকটা জল বের হয়েছে। তো ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবার ওইটাকে ঢেকে রাখবো। তো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি, আবারও ঢেকে রাখবো। আর ততক্ষণে দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম আগে যে চিকেন থেকে অনেকটা তেল বের হবে। তো দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন কতটা তেল বের হয়েছে। তো সেই তেলেই আজকে পুরো চিকেনটাই রান্না করব। তো একটা ঢাকনা দিয়ে এবার ঢেকে রাখছি। তো পুরো 5 মিনিট পর ফিরে আসলাম। আর 5 মিনিট পর দেখুন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন চিকেন থেকে জল কতটা বের হয়েছে, আর সাথে তেল দেখতেই পাচ্ছেন। এবারে আমি আবারও দিয়ে দিলাম একটু জিরে বাটা, দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে আবারও একবার চিকেনের সাথে কষিয়ে নেব। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটু সময় নিয়ে এবার ভালো করে চিকেনটাকে কষাতে হবে। তো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি 4-5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ব্যাস এবার নাড়াচাড়া করতে করতে চিকেনের এক্সট্রা জলটাকে শুকিয়ে নিতে হবে। তো দেখুন, চিকেনটা কষানো হয়ে গেছে, চিকেন থেকে তেলও বের হয়ে গেছে। দেখুন খুব সুন্দর মশলাটা চিকেনের সাথে কষানো হয়ে গেছে। ব্যাস এবারে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল।
তো দেখুন চিকেন থেকে কতটা তেল বের হয়েছে। তো ফাইনালি চিকেনটা কষানো হয়ে গেল। এবারে পরিমাণ মতো জল আমি দিয়ে দেব। আর জলটা দিয়ে আবার ওইটাকে ঢেকে রান্নাটা করে নেব আরও 5 থেকে 6 মিনিটের মতো। তো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো এখানে গরম জল। এবার ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। তো 5 থেকে 6 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে আর আমি 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মোটামুটি চিকেনটা রান্না হয়ে গেছে। তো এইভাবে আরও কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে। এবারে দিয়ে দিলাম আমি গরম মশলা। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদের সামনে করে নিলাম আজকে তেল ছাড়া চিকেন। আর বিনা তেলের চিকেনটা আমি কিভাবে রান্না করলাম সেটা তো আপনারা দেখতেই পারলেন। আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করার সময় তেল দিইনি, আর রান্নাটা করার সময় কিন্তু আমি এক ফোঁটাও তেল দিইনি। তারপরেও দেখুন চিকেনটা কত সুন্দর হয়েছে আর চিকেন থেকে কতটা তেল বের হয়েছে। তো আপনারাও কিন্তু একবার এইভাবে তেল ছাড়া চিকেনটা বানিয়ে দেখবেন, ভালো লাগবে। তো দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের এই চিকেন কারির রেসিপি। তো গ্যাসটাকে অফ করে দিলাম। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আজকের আমার একদম ইউনিকভাবে তৈরি করে চিকেন কারির রেসিপি। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।